আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব অবজেক্ট সিলেকশন টুলের সাব টুল যতগুলো আছে ততগুলা। এখানে হচ্ছে অবজেক্ট সিলেকশন টুল, কুইক সিলেকশন টুল, ম্যাজিক ওয়ান টুল। তো এই তিনটে টুলের কাজ আমরা দেখব। তো সর্বপ্রথম যে টুলটা আছে সেটা হচ্ছে অবজেক্ট সিলেকশন টুল। অবজেক্ট বলতে কি বোঝায়, যে কোনো একটা অবজেক্টকে সে সিলেক্ট করে দিবে। তো আমরা অবজেক্ট সিলেকশন টুলটার উপর একটা ক্লিক করে দিলাম। অবজেক্ট সিলেকশন উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখবেন যে লেখা আছে সিলেক্ট সাবজেক্ট, মানে আপনি যে কোনো একটা সাবজেক্টকে যখন সিলেক্ট করবেন তখন কিন্তু সেই সাবজেক্টটাও অটোমেটিক্যালি আপনাকে কি করবে, সিলেক্ট করে দিবে। তো দেখেন আমরা এখানে ক্লিক করে দিলাম সিলেক্ট সাবজেক্ট। আমাদের একটু অপেক্ষা করতে হবে, যেহেতু ওই ফুল ডিটেলসটাকে অ্যানালাইজ করে দেখবে যে মূলত কোথায়। যে দেখেন আমাদের কিন্তু ফুল যে সাবজেক্টটা সেটা কিন্তু সিলেকশন করে দিল, ফুল যে সাবজেক্ট আছে সেটা কিন্তু নিখুঁত ভাবে আমাদের সিলেকশন করে দিল। দেখেন এত সুন্দরভাবে সিলেকশন করার জন্য কিন্তু আপনার অনেক সময় ব্যয় হইতো। দেখেন আমরা যদি এখন এখান থেকে ব্যাকগ্রাউন্ডটাকে যদি রিমুভ করি, তাহলে দেখেন আমরা এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিলাম। দেখেন যে এটা কত সুন্দরভাবে রিমুভ হয়ে গেল। তো ব্যাকগ্রাউন্ডটা আমরা কিভাবে রিমুভ করলাম সেটা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আবার আমি আনডু করে দিলাম। আনডু করে দেওয়ার পর দেখেন আমাদের যে প্রথম যে সিলেকশনটা ছিল সেটা হচ্ছে সিলেকশনটা ছিল সাবজেক্টের ভিতরে। আমি এটা আমার টুলটা চেঞ্জ করি, ধরেন আমি মুভ টুলটা নিচ্ছি। আমাদের যে সিলেকশনটা সেটা কিন্তু এই সাবজেক্টের ভিতরে সিলেকশনটা চলতেছে, হ্যাঁ, বাইরে কিন্তু কোনো রকম সিলেকশন চলতেছে না। আমি কি করলাম, এই সিলেকশনটা আমি বাহিরে নিয়ে গেলাম। হ্যাঁ, যেই জায়গাটুকুর ভিতরে এই সিলেকশনটা নাই সেই জায়গাটুকুর ভিতরে কি করলাম, আমি সিলেকশনটা নিয়ে গেলাম। তো সেটা কিভাবে নিলাম, সেটা হচ্ছে ইনভার্স। এখন আমি কি করবো, এটাকে ইনভার্স করে দেবো। তো ইনভার্স করে দেওয়ার জন্য আপনি এখান থেকে যে সিলেকশনের এখানে যে ইনভার্স লেখা আসছে এখান থেকে আপনি ইনভার্স করতে পারবেন, বা আপনি যদি শর্টকাটটা ইউজ করেন শিফট কন্ট্রোল আই, তাহলে কিন্তু আপনি সেখান থেকেও ইনভার্স করতে পারবেন। তো ইনভার্স করলে মূলত কাজটা কি হবে, এখানে যেহেতু সাবজেক্টটা সিলেক্ট করা আছে আপনার কি হবে, সাবজেক্টটা ইনভার্স হয়ে এখানে যে খালি জায়গাটা আছে সাবজেক্ট বাদে যতটুকু জায়গা আছে ততটুকু জায়গায় সিলেকশনটা চলে যাবে। তো সেটা করার জন্য আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট আই প্রেস করে দিলাম। তাহলে দেখেন আমাদের যে সিলেকশনটা সেটা কিন্তু বাইরে চলে আসছে। দেখেন এখান থেকে বাইরে কিন্তু আমাদের সিলেকশনটা চলে আসছে। এখন কিন্তু এই সাবজেক্টটা কিন্তু আমাদের সিলেকশনের ভিতরে নাই। এখন যদি আমরা কিবোর্ড থেকে ব্যাক স্পেস ক্লিক করে দিই তাহলে কিন্তু আমাদের যে সিলেকশনটা ছিল সেই সিলেকশনটা কিন্তু চলে গেল, যেটার ভিতরে সিলেকশনটা ছিল সেটা কিন্তু চলে গেল। তো আবার দেখেন আমরা এটা কি করলাম, কন্ট্রোল জেড করে দিলাম। কন্ট্রোল জেড করে দেওয়ার পর আমরা সিলেকশনটা এবার কি করবো, সাবজেক্টের ভিতরে নিয়ে আসবো। তো সাবজেক্টের ভিতরে নিয়ে আসার জন্য আবার ইনভার্স করবো। তো ইনভার্সটা কিভাবে করতে হয়, কন্ট্রোল শিফট আই। তো এবার দেখেন আমাদের বাহিরের যে সিলেকশনটা ছিল সেটা কিন্তু চলে গেছে। এখন সিলেকশনটা কোথায় চলে আসলো, সাবজেক্টে। এখন যদি আমরা ব্যাক স্পেস ক্লিক করি তাহলে কিন্তু এখান থেকে আমাদের সাবজেক্টটা রিমুভ হয়ে যাবে। দেখেন আমরা ব্যাক স্পেস ক্লিক করে দিলাম, আমাদের যে সাবজেক্টটা ছিল সেটা কিন্তু রিমুভ হয়ে গেছে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তারপরে যে টুলটা আছে সেটা হচ্ছে কুইক সিলেকশন টুল। তো কুইক সিলেকশন টুলটা মূলত কিভাবে কাজ করে, তো কুইক সিলেকশন টুলটা কাজ করার জন্য আমরা এখানে একটা পিকচার নিয়ে নিচ্ছি। দেখেন আমরা এখন যদি এই সাবজেক্টটাকে সিলেক্ট করতে চাই তাহলে কিভাবে সিলেক্ট করব, আমরা এখানে একটু ক্লিক করে দিলাম, আমাদের এতটুকু জায়গা সিলেক্ট হলো। তারপর এখানে ক্লিক করে দিলাম। এই যে এরকম ভাবে আপনি কি করবেন, ড্র করবেন। আপনি যতটুকু জায়গা ধরে সিলেকশন করতে চান ততটুকু জায়গা কি করবেন, এরকম ভাবে ড্র করবেন। দেখবেন অটোমেটিক্যালি কি করবে, ও সিলেকশন করে দিবে। এখন যদি আমরা মাথার এইটাও নিতে চাই তাহলে এরকম ভাবে আপনারা কি করবেন, ড্র করতে থাকবেন যতটুকু জায়গা আপনার দরকার। হ্যাঁ, আমাদের এখান থেকে একটু আসে না, এই যে বেশি চলে গেল। তো বেশি চলে গেলে কি করবো, কন্ট্রোল জেড দিয়ে দিলাম। তারপর আবার ড্র করতেছি। হ্যাঁ, এখন এখানে আসতেছে না। তো এখানে আমরা আস্তে আস্তে কাজটা করবো সুন্দরভাবে, নিখুঁতভাবে। এই যে বেশি চলে যায়। তো এটা আবার সিলেকশন করার মতো একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে আমরা এখানে কিন্তু অনেকগুলো টুলের কাজ এর আগে দেখছিলাম। এখান থেকে যদি আমরা ল্যাসো টুলটা নেই এবং এখান থেকে যদি এই টুলটা নেই তাহলে কিন্তু আমরা এই জায়গাটা সিলেক্ট করতে পারতেছি। দেখেন এই জায়গাটা কিভাবে সিলেক্ট করি, এই যে আমাদের এই জায়গাটা কিন্তু সিলেকশন করা হয়ে গেল। এটা কিন্তু আমরা ল্যাসো টুলের কাজ দেখছিলাম। তারপর কুইক সিলেকশন টুল দিয়ে আপনি কি করবেন, এরকম ভাবে সাবজেক্টটাকে পুরো ড্র করলে আপনি এরকম ভাবে সিলেক্ট করতে পারবেন। এই যে পুরো সাবজেক্টটা কিন্তু আমাদের সিলেক্ট হয়ে গেছে। তারপর যদি আমরা এখান থেকে এই পুরো সাবজেক্টের ভিতরে যদি একটা কালার অ্যাপ্লাই করতে চাই তাহলে আমরা এটা লকটা খুলে নেব, ডাবল ক্লিক ওকে করে দিলাম, লকটা খুলে গেল। এখন যদি আপনি এখানে একটা কালারও অ্যাপ্লাই করতে চান তাহলে কিন্তু আপনি সেটাও পারবেন। তো সেটার জন্য আপনি কি করবেন, আপনি যেই কালারটা নিতে চান আপনি সেই কালারটা দেখবেন যে আপনি এখানে কোন কালারটা নিতে চান, ফরগ্রাউন্ড কালার নাকি ব্যাকগ্রাউন্ড কালার। আপনি যদি ফরগ্রাউন্ড কালারটা নিতে চান তাহলে অল্টার প্লাস ব্যাক স্পেস, এবং যদি ব্যাকগ্রাউন্ড কালারটা নিতে চান তাহলে হচ্ছে কন্ট্রোল প্লাস ব্যাক স্পেস ক্লিক করতে হবে। তো আমরা ফরগ্রাউন্ড কালারটা এখানে অ্যাপ্লাই করতে চাই। এখানে অ্যাপ্লাই করার জন্য ফরগ্রাউন্ড কালারের জন্য
অল্টার প্লাস ব্যাকস্পেস ক্লিক করলাম। দেখেন আমরা যতটুকু জায়গা সিলেক্ট করছিলাম ততটুকু জায়গায় কিন্তু আমাদের যে ফরগ্রাউন্ডে যে কালারটা ছিল সেই কালারটা কিন্তু চলে আসছে। আবার এটা আমরা কন্ট্রোল জেড দিয়ে দিলাম, আগের অবস্থানে চলে আসলাম। আগের অবস্থানে চলে আসার পর এবার আমরা কি করবো, সিলেকশনটাকে ইনভার্স করে দিব। ইনভার্স কিন্তু আমরা এর আগে ক্লাসে দেখছিলাম যে কিভাবে ইনভার্স করতে হয়। তো আমাদের সাবজেক্টটা সিলেক্ট করা আছে, আমরা এখন কি করব, সাবজেক্টের বাইরে যে জায়গাটুকু আছে ওই জায়গাটুকু আমরা সিলেকশন করতে চাই। তাই সেটার জন্য কি করব, কন্ট্রোল শিফট আই প্রেস করে দিব। তো কন্ট্রোল শিফট আই প্রেস করে দেওয়ার পর দেখেন এইখান কিন্তু সাবজেক্টের বাইরে যে জায়গাটা ছিল সেই জায়গাটা কিন্তু সিলেকশন হয়ে গেছে। তো এখন আমরা চাচ্ছি যে এখানে একটা কালার অ্যাপ্লাই করতে, যে জায়গাটা বর্তমানে সিলেকশন চলতেছে সেই জায়গার ভিতরে আমরা একটা কালার অ্যাপ্লাই করতে চাচ্ছি। তো আমরা এখন ফরগ্রাউন্ড কালারটা এখানে অ্যাপ্লাই করতে চাচ্ছি। তো এটার জন্য কি করব, অল্টার ব্যাকস্পেস। দেখেন অল্টার ব্যাকস্পেস দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের কালারটা চেঞ্জ হয়ে গেল। তারপর এখানে যে সিলেকশনটা চলতেছে এটা যদি আমরা ডিসিলেক্ট করে দিই কন্ট্রোল ডি, তাহলে কিন্তু আমাদের সিলেকশনটা চলে গেল। তো আমরা দেখেন কত সহজভাবে কিন্তু এটা ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিলাম। তারপরে কুইক সিলেকশনে আর কিছু কাজ আছে, সেটা হচ্ছে ধরেন আপনি এখানে কুইক সিলেকশন করে এটাকে সিলেক্ট করলেন। এটাকে সিলেক্ট করে দেওয়ার পর আপনার এখান থেকে এটা হচ্ছে আপনি সিলেক্ট করবেন, এরকম ভাবে সিলেক্ট করলেন। তারপর এটা হচ্ছে আপনার প্লাস, আপনি যদি আরো সিলেক্ট করতে চান তাহলে এরকম ভাবে সিলেক্ট করে নেবেন। তারপর যদি এমনটা হয় যে আপনার এখান থেকে কিছু বাড়তি জিনিস সিলেক্ট হয়ে গেছে, যেমন আমরা এখান থেকে ধরলাম যে এখান থেকে আমাদের কিছু, হ্যাঁ ধরলাম যে আমরা এখান থেকে শুধু এই যে রেড কালারটা সিলেক্ট করতে চাচ্ছি, কিন্তু রেডের বাহিরে আমাদের সিলেকশনটা চলে গেছে। সেটার জন্য আপনি কি করবেন, এখান থেকে যে মাইনাসের যে কুইক সিলেকশনটা আছে সেটার উপর ক্লিক করে দিবেন। সেটার উপর ক্লিক করে দেওয়ার পর তারপর আপনি এরকম বাহির থেকে আপনি এরকম ভাবে কি করবেন, ড্র করবেন। বাহির থেকে যখন ড্র করবেন তখন দেখবেন যে আপনার বাইরে যে সিলেকশনটা বাদ দিতে চাচ্ছেন সেটা কিন্তু বাদ হয়ে যাবে। এই যে দেখেন এরকম ভাবে আপনারা কি করবেন, সিলেক্ট করবেন। যে জায়গাটা সিলেক্ট করবেন সেই জায়গাটা কিন্তু আপনি এরকম থেকে রিমুভ হয়ে যাবে। দেখেন আমরা একদম একদম দেখেন। আবার এখান থেকে আমি চাচ্ছি যে এখান থেকেও এটা মাইনাস হয়ে যাক, ডিসিলেক্ট হয়ে যাক। তো এরকম ভাবে ব্রাশ করে দিবেন, তাহলে কিন্তু এটা সুন্দরভাবে কাজটা হয়ে যাবে। তারপর এখানে আমাদের একটু সমস্যা হয়েছে, আমরা চাচ্ছি যে রেড কালারটা আসুক। রেড কালারটা আসার জন্য আমরা এখান থেকে প্লাস নিব। প্লাস নেওয়ার পর আমরা এখান থেকে আবার রেড কালারটা ধরে একটু সিলেক্ট করব, আবার প্রয়োজন আমরা একটু বাড়িয়ে নিতে পারি। তারপর আপনি এখান থেকে স্পেস বার ক্লিক করে এরকম হ্যান্ড টুল আসার একটু নিচের দিকে করে নেবেন। তারপর এরকম ভাবে সিলেক্ট করবেন যাতে বেশি না হয়ে যায়। এবং আপনার ফটোর যদি কোয়ালিটি ভালো থাকে তাহলে দেখবেন যে এই কাজগুলো অনেক সুন্দরভাবে হবে। এবং আপনার ফটোর কোয়ালিটিটা যদি ভালো না থাকে তাহলে কিন্তু এই কাজগুলো একটু এলোমেলো হওয়ার সম্ভাবনা থাকে। তারপরে হচ্ছে এখান থেকে যদি আপনি সাইজটা বাড়াইতে চান, দেখেন এখানে যেই আমাদের যে সাইজটা আছে সাইজটা যদি আপনি আরো বাড়াতে চান তাহলে এখানে যে সাইজ আছে এটাকে বাড়িয়ে দিবেন, তাহলে কিন্তু সাইজটা অনেক বড় হয়ে যাবে। তারপর যদি এখান থেকে আমরা এটা সাইজটা বাড়াতে চাচ্ছি না, এখান থেকে হার্ডনেস আপনি এখান থেকে যে কুইক সিলেকশনটা নিবেন এটা কতটুকু হার্ডনেস নিতে চাচ্ছেন, কতটুকু আপনার রিমুভ করবে। হ্যাঁ, অনেক সময় আছে আপনি অল্প জায়গা ধরে, এই যে দেখেন আমরা এখানে ক্লিক করলাম কিন্তু কিন্তু পুরো ব্ল্যাকটাকেই সিলেক্ট করে দিল। এটা কিন্তু এই হার্ডনেসের কাজ। এই হার্ডনেসটা কমানোর কারণে কিন্তু এই সিস্টেমটা হয়েছে। তো এটা বাড়িয়ে দিলাম। তারপর যদি আপনি এখান থেকে এরকম ভাবে মাইনাস করতে শুরু করেন তাহলে আপনি যেই জায়গাটা আপনি আনসিলেক্ট করতে চান সেই জায়গাটা কিন্তু আপনি আনসিলেক্ট করতে পারবেন। এবং এই প্লাস মাইনাসের যে কাজটা সেটা হচ্ছে আপনি কিবোর্ড থেকেও করতে পারবেন। দেখেন আমাদের যে এখন এটাকে আমরা ডিসিলেক্ট করে দিলাম, আমাদের যে মাউসটা আছে সেই মাউসটা কিন্তু এখন প্লাস আছে, অর্থাৎ আমরা এখন যদি ক্লিক করি তাহলে সেটা কিন্তু আমাদের সিলেকশন হবে। তারপর আমরা কিবোর্ড থেকে যদি অল্টার প্রেস করে ধরে রাখি, দেখেন এই যে অল্টার যদি প্রেস করে ধরে রাখি তাহলে কিন্তু আমাদের প্লাসটা মাইনাস হয়ে যাচ্ছে। আমরা যদি অল্টারটা প্রেস করে ধরে রাখি তাহলে আমাদের প্লাসটা কিন্তু মাইনাস হয়ে যাচ্ছে। তাহলে আমরা যদি অল্টারটা প্রেস করে ধরেই রাখি তারপর যদি আমরা সিলেক্ট করি তাহলে আমরা প্রথম যে জিনিসটা সিলেক্ট করেছিলাম সেটা কিন্তু ডিসিলেক্ট হয়ে যাবে। দেখেন প্রথম যে জিনিসটা সিলেক্ট করেছিলাম সেটা কিন্তু ডিসিলেক্ট হয়ে যাচ্ছে। তারপর আবার আমরা অল্টার ছেড়ে দিলাম, প্লাস হয়ে গেল, তারপর আমরা আবার প্লাস করলাম। এরকমের আপনার কাজের সুবিধার জন্য আপনি যেরকম খুশি সেরকম ভাবে কাজটা করবেন। সেটাকে ডিসিলেক্ট করে দিলাম কন্ট্রোল ডি। তারপর এখানে কি টুল আছে আমরা দেখবো। তারপর আছে ম্যাজিক টুল, ম্যাজিক ওয়ান টুল। তো ম্যাজিক টুলের কাজটা মূলত কি, সেটা হচ্ছে আমরা এখান থেকে আরেকটা পিকচার ওপেন করে নেব। আমরা এটা নিচ্ছি এবং আরেকটা নিব, ধরেন এখান থেকে এইটা নিব। তো ম্যাজিক টুলের কাজটা হচ্ছে, ম্যাজিক টুলটা হচ্ছে একটা কালার ওয়েজ চলে, মানে একটা কালার যদি ওকে দেখাই দেন ওই কালারটা যেই জায়গায় থাকুক ও কি করবে, পুরো কালারটাকে সিলেক্ট করে ফেলবে। দেখেন এখানে যে কালারটা আছে
আমরা এই কালারটার উপর যদি একটা ক্লিক করি তাহলে দেখেন এই কালারটা যত জায়গায় আছে সেই জায়গাটুকু কিন্তু কি করছে, সিলেক্ট করে নিছে। তারপর যদি আমরা এখানে ক্লিক করি তাহলে এই কালারটা যতটুকু জায়গায় থাকুক ততটুকু জায়গা কিন্তু সিলেক্ট করবে। তারপর এখানে ক্লিক করলে সেম, এখানে ক্লিক করলে সেম, এখানে ক্লিক করলে সেম, এখানে ক্লিক করলে সেম। মানে ও হচ্ছে একটা কালার যদি ওকে দেখাই দেওয়া হয় ও কি করবে, ততটুকু জায়গায় মানে সেই কালারটা যতটুকু জায়গায় থাকুক ততটুকু জায়গা ও কি করবে, সিলেক্ট করে ফেলবে। এটা হচ্ছে ম্যাজিক টুলের কাজ। অবশ্যই ম্যাজিক যেহেতু কথাটা, তো সেহেতু আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন। ধরেন আমরা এখান থেকে যে কোনো একটা কালার রিমুভ করতে চাচ্ছি, এই কালারটা আমরা রিমুভ করতে চাচ্ছি, তো এই কালারটা সিলেক্ট করে আমরা এখান থেকে ব্যাক স্পেস ক্লিক করে দিলাম, এই কালারটা এখান থেকে রিমুভ হয়ে গেল। তারপর আমরা কন্ট্রোল জেড দিয়ে আবার কালারটা ফিরিয়ে নিয়ে আসলাম। এখন আমরা চাচ্ছি এখানে এই কালারটা থাকবে না, এখানে কালার থাকবে এই কালারটা, ফরগ্রাউন্ড কালারটা থাকবে। তো ফরগ্রাউন্ড কালারটা কোন কিবোর্ডে কাজ করে, অল্টার। তো এখান থেকে অল্টার প্রেস করে ব্যাক স্পেস ক্লিক করে দিলাম, তাহলে ফরগ্রাউন্ড কালারটা কিন্তু আমাদের এখানে চলে আসলো। এখন বলতে পারেন যে এখানে যে হলুদ রয়ে গেছে এটা কেন রয়ে গেল, সেটা হচ্ছে এখানে যে লেটার গুলো আছে এটা কিন্তু এটার ভিতরে, ম্যাজিক টুলটা কিন্তু এটার ভিতরে গিয়ে কাজ করবে না। কারণ ম্যাজিক টুলটা যতটুকু কালার ও প্রথমবার পেয়েছিল ততটুকু কিন্তু সিলেক্ট করে দিয়েছে, কিন্তু এটা ভিতরে কিন্তু একটা আলাদা সাবজেক্ট, এর জন্য কিন্তু ভিতরে যে কালারটা সেটা কিন্তু ও কাজ করে নাই। তো ভিতরটা যদি কাজ করতে চান তাহলে আপনি এখান থেকে আবার ক্লিক করবেন, তারপর এখান থেকে অল্টার ব্যাক স্পেস দিতে হবে, তারপর এখান থেকে আবার এই কালারটা সিলেক্ট করে দিলাম, তারপর অল্টার ব্যাক স্পেস দিয়ে দেবো, তাহলে কিন্তু এখান থেকে ভিতরে যে কালারটা ছিল সেটা কিন্তু রিমুভ করা সম্ভব হবে। দেখেন এখানে এমন নিখুঁতভাবে কাজটা হয়েছে, আপনি দেখে বোঝার মতো কোনো ধারণাই করতে পারবেন না যে এখানে অন্য কোনো একটা কালার ছিল। তারপর এখান থেকে যদি আমরা এই কালারটা রিমুভ করতে চাই, দেখি আমরা এই কালারটা রিমুভ করে আমরা এখানে রেড দিতে চাচ্ছি। তো রেড কাজ করে ব্যাকগ্রাউন্ড কালার, রেড যেহেতু ব্যাকগ্রাউন্ড কালার, তো ব্যাকগ্রাউন্ড কালার কাজ করে হচ্ছে অল্টারে। তো অল্টার ব্যাক স্পেস ক্লিক করে দিলাম, তাহলে দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা এখানে চলে আসলো। এটা হচ্ছে কালার অ্যাপ্লাইয়ের মূলত কাজটা। তারপর যদি আমরা চাই যে নিচে যে পুরো হোয়াইটটা আছে পুরো হোয়াইট কালারটাকে আমরা রিমুভ করতে চাই, তো এটাকে ক্লিক করে দিলাম। এটাকে ক্লিক করে দেওয়ার পর আমরা ফরগ্রাউন্ড কালারে অন্য একটা কালার নিব, এই কালারটা নিলাম। এই কালারটা নেওয়ার পর তারপর আমরা অল্টার ব্যাক স্পেস, এই কালারটা কিন্তু এখানে চলে আসলো। এরকম ভাবে মূলত ম্যাজিক টুলের কাজটা করা হয়। আর এগুলো হচ্ছে আগে যেই সিস্টেমগুলো দেখাইছিলাম সেগুলোর মতোই। এখান থেকে এখানে আপনি ম্যাজিক টুলটা কাজ চলতেছে, তারপর যদি আপনি এটা সিলেকশন করেন তাহলে এই দুইটা মিলিয়ে সিলেক্ট করতে পারবেন, এটাও পাশে নিতে পারবেন, এটাও পাশে নিতে পারবেন এরকম। আর যদি এইটা নেন তাহলে আপনি যেই সিলেকশনটা এখান থেকে বাদ দিতে চাচ্ছেন, যে ধরেন আমরা নিচের সিলেকশনটা এখান থেকে বাদ দিতে চাচ্ছি, তাহলে আমরা এখানে ক্লিক করে দেবো, নিচেরটা বাদ হয়ে যাবে, তারপর এগুলো সিলেকশন চলতে থাকবে। তারপর যদি চাই যে আমরা এই কালারের সিলেকশনটা বাদ দিয়ে দেবো, তাহলে যে এখানে ক্লিক করে দিলাম এই কালারের সিলেকশনটা চলে গেল, এখানে ক্লিক করে দিলাম এটার সিলেকশনটা চলে গেল। এবং তারপর আমরা এখান থেকে আরো দুইটা সিলেকশন করে নিলাম, এখান থেকে সিলেকশন করে নিলাম, এইটা নিলাম। তারপর আমরা পাশের যে কন্ট্রোলটা আছে সেটা ক্লিক করে দিলাম, সেটা ক্লিক করে দেওয়ার পর এখন আমরা চাচ্ছি শুধু মাঝখানে যে কালারটা এই যে সিলেকশনটা থাকবে এটাই থাকবে না, এটাই থাকবে না, মানে কোনো সিলেকশনই থাকবে না, শুধু এই কালারের যে সিলেকশনটা শুধু সেটাই থাকবে। তাহলে এখানে একটা ক্লিক করে দিব, দেন কাজটা হয়ে গেল, বাকি সিলেকশনগুলো চলে গেল, এটার সিলেকশনটা আছে। তারপর এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে টলারেন্স। যদি আপনি টলারেন্স বাড়িয়ে কমিয়ে দেন, ধরেন আমি যদি 100% দেই তাহলে ও কালারটা এমন ভাবে সিলেক্ট করবে, ওই কালারটা যদি আশেপাশে কোথাও মানে সামান্য পরিমাণে থাকে তাহলে কিন্তু সেটাও নিয়ে নেবে। দেখেন আমি এখান থেকে ডিসিলেক্ট করে দিলাম, এটাকে ডিসিলেক্ট করে দিলাম, তাহলে এখানে একটা ক্লিক করে দিলাম। দেখেন আমি ক্লিক করলাম এই কালারটার উপরে, কিন্তু ও পাশের কালারটাও নিয়ে নিল। কেন নিয়ে নিল? কারণ ওর টলারেন্সটা অনেক বাড়ানো। তাই আপনারা এখান থেকে অবশ্যই টলারেন্সটা দেখে কাজ করবেন। আমি এখান থেকে 30 করে দিলাম। তো 30 করে দেওয়ার পর আমরা এই কালারটার উপরে যদি ক্লিক করি তাহলে এইটাই নিচ্ছে, এই কালারটার উপরে ক্লিক করলে এই কালারটার উপরে ক্লিক করলে এইটাই নিচ্ছে। ধরেন আমরা এখান থেকে করে দিলাম 70, তো 70 করে দেওয়ার পর এখন যদি এই কালার উপরে ক্লিক করি তাহলে কিন্তু দুইটাই নিচ্ছে। দেখেন আবার ডিসিলেক্ট করলাম, আবার এইটার উপরে ক্লিক করলাম, দুইটাই নিচ্ছে। তাহলে দুইটা নেওয়ার কারণটা হচ্ছে যে এই কালারটার সাথে এই কালারটা কিছু পরিমাণে মিল খুঁজে পাওয়ার জন্য ও কি করছে, এই পুরো কালারটাই নিয়ে নিয়েছে, যেহেতু টলারেন্স অনেক বাড়ানো। এর জন্য আপনি কি করবেন, টলারেন্স একটু কমিয়ে বাড়িয়ে যেরকম ভাবে হয় সেরকম ভাবে আপনারা দেখে তারপর কিন্তু কালারটা অ্যাপ্লাই করবেন। এটা হচ্ছে ম্যাজিক টুলের কাজ। তো এটাই ছিল ম্যাজিক টুলের কাজ। তো বন্ধুরা আশা করি আপনারা অবশ্যই অবজেক্ট সিলেকশন টুল, কুইক সিলেকশন টুল এবং ম্যাজিক ওয়ান টুল সম্পর্কে আপনাদের একটা ধারণা হয়ে গেছে। আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন, আপনারা সুন্দরভাবে প্র্যাকটিস করলে অবশ্যই ভালোভাবে কাজটা করতে পারবেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।